নমস্কার, ময়দান স্পোর্টসে সকলকে আরও একবার স্বাগত। ফুটবলের সব খবর জেনে নিতে আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। দীর্ঘ টালবাহানার অবসান। মোহনবাগানে হচ্ছে না ইলেকশন, হচ্ছে সিলেকশন। তাই মোহন অপেরার জবনিকা পতন ঘটল। নাটকের জবনিকা ঘটেছে গত শনিবারই। তাহলে গত 1.5 মাস ধরে চলা সব কিছুই কি নাটক? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে গোটা ময়দানে। দুই পক্ষ বাগান নির্বাচন ঘিরে যা করল, এটা কি তাহলে পুরোটাই সাজানো নাটক? এমনটাও কান পাতলে শোনা যাচ্ছে বাগান শিবিরের অন্দরে। তা না হলে দুই শিবিরের মধ্যে সমঝোতা হলো কি করে? নির্বাচন কমিটির চেয়ারম্যান অসীম রায় আগে থেকেই টের পেয়েছিলেন বলেই হয়তো নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেননি। আমেদুধে মিশে গেল বলেই আর নির্বাচনের প্রয়োজন হলো না। সোমবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ওই দিনই বাগান নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই যুযুধান পক্ষ আবার মিলতে বসেছে। আগামী 3 বছরের জন্য বাগানে আবার মিলিঝুলি সরকার। যদিও শনিবার পর্যন্ত নির্বাচনী সভা করতে দেখা গেছে যুযুধান দুই পক্ষকেই। দক্ষিণেশ্বরে সভা করলেন বর্তমান সচিব দেবাশিস দত্তরা, আর হাওড়ার মন্দিরতলায় সৃঞ্জয় বসুরা। এমনকি রবিবার সকালেও বারাসাতে সভা করলেন সৃঞ্জয়। নির্বাচনী বৈঠক থেকে প্রাপ্তি কি বলছেন নতুন সভাপতি ও নতুন সচিব? বড্ড বড় প্রেশারও আগামী দিনে যখন পরিচালনা কাজ হাতে নেব, তখন এটাই মাথায় থাকবে যে এত লোকের ইচ্ছা পূরণ করতে হবে, এত লোকের চাহিদা পূরণ করতে হবে। সো এটা প্রেশারের কাজ, কিন্তু এন্ড অফ দ্য ডে মোহনবাগানটা তো প্যাশনের জায়গা, মোহনবাগানটা নিজের শখেরও জায়গা। তো সেখানে সেটার ভালোর জন্য কাজ করতে পারলে নিজেকে ধন্য মনে করবো। সদস্যদের ভালোবাসা সংযোগ। এবার একবার দেখে নেওয়া যাক মিলিঝুলি বাগান সরকারে কে কোন পদ পেতে চলেছেন। 10-10-2 ফর্মুলায় মিলে গেছে দেবাশিস দত্ত ও সৃঞ্জয় বসু শিবির। সেই ফর্মুলায় বাগানের নতুন সভাপতি হচ্ছেন দেবাশিস দত্ত, সচিব সৃঞ্জয় বসু। তাহলে টুটু বসু কি আর থাকছেন না? এমনটা ভাববার কোনো অবকাশই নেই। এবার নতুন কমিটিতে চিফ পেট্রন হিসেবে থাকতে চলেছেন টুটু বসু। এমনকি মোহনবাগান ক্লাবের সংবিধানে কিছু বদলও আনা হচ্ছে। ক্ষমতা বাড়ছে ক্লাব সভাপতির। নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর বিশেষ বৈঠক ডেকে ক্লাবের সংবিধানে বদল আনতে চলেছে। সহসভাপতি পদে এবার আসতে চলেছেন সিঙ্গুরের বিধায়ক ও মন্ত্রী বেচারাম মান্না। এছাড়া সহসভাপতি পদে নাম রয়েছে মলয় ঘটক, অরূপ রায়, প্রসূন বন্দ্যোপাধ্যায় ও পিন্টু বিশ্বাসের। সহসচিব পদে বসতে পারেন সন্দীপন বন্দ্যোপাধ্যায়। ফুটবল সচিব হিসেবে নাম শোনা যাচ্ছে শিশির ঘোষের, যদিও সত্যজিৎ চ্যাটার্জির নামও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিওয়ে।